বেস্ট এয়ার লিমিটেডের এয়ারক্রাফট আমদানি না করে এই প্রতিষ্ঠানের নামে এলসির মাধ্যমে অর্ধশত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটাকে কিভাবে খণ্ডন? একটি টাকাও যায়নি। আমরা এই পর্যন্ত এলসি খুলেছি বেস্ট এয়ারের নামে খুব সম্ভবত 3টি থেকে 4টি। একটি এলসি খোলা হয়েছে কক্সবাজারে, আমাদের একটি কার্গো এয়ারক্রাফট আছে, সেটার একটা ইঞ্জিনের জন্য। একটি এলসি খোলা হয়েছে প্রায় $8 লাখ, সেটা $8 লাখ মানে কত টাকা দাঁড়ায়? 8 লাখ হচ্ছে আপনি 57 কোটি টাকার, যেটা হচ্ছে এটা ছিল জিএসি। জিএসিটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস, আমার মনে হয় এটাই কমপ্লেন করেছি আর কি। জিএসিটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট। যারা এভিয়েশন বিজনেসে আছেন তারা বুঝতে পারবেন আমি কি কথাগুলো বলছি। যখন আপনি বিমানের বিজনেস করতে যাবেন, কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আপনাকে আগাম এলসি খুলতে হয়, যাতে বিমান যখন চলে আসবে ওই গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টগুলোর জন্য যেন অপারেশন বন্ধ না থাকে। এই জিএসির জন্য 8 লক্ষ সামথিং হচ্ছে, অ্যাবাউট 50 to 60 করোড় টাকার আমরা একটা এলসি খুলেছি। খোলার পরে আমাদের যখন মালগুলা ঢাকা এয়ারপোর্টে আসলো, যখন আমরা দেখলাম যে ওই মালগুলা আপ টু দ্য মার্ক নয়, বরং আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ওই এলসিকে ক্যান্সেল করেছি। বেস্ট এভিয়েশন কোম্পানিটি কেনার ক্ষেত্রে কি এই ধরনের? আমি বলি আমরা এই এলসিটি ক্যান্সেল করেছি, এটা বোধহয় 6 থেকে 7 কোটি টাকার এলসি হবে, আমার মানে মুখস্থ নাই। এখন কথা হচ্ছে যে এলসিটি আমরা ক্যান্সেল করে টাকাটা উল্টা রেখে দিলাম বাংলাদেশে, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে টাকা চলে গেছে। দরকার হলে ওনারা গিয়ে দেখুক, এইচএসবিসি ব্যাংক থেকে এলসি খোলা হয়েছে, ব্যাংককে জিজ্ঞেস করলেই তো হয় যে এলসির টাকা বিদেশে গেছে কিনা, তারাই তো বলে দেবে যে টাকা গেছে কি যায়নি। বরং আমরা যেটা করেছি ওই গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টগুলো বাজেয়াপ্ত করেছি। আর যেটা বললেন বেস্ট এয়ার কেনার ক্ষেত্রে, বেস্ট এয়ার কেনা হয়েছে কিন্তু অন্যভাবে। হায়দার সাহেব যখন মালিক ছিলেন, ওনার সাথে চুক্তি ছিল আপনার যে 50-60 কোটি টাকা দেনা আছে, এই দেনাগুলো আমরা শোধ করে দেবো কোথায়? পেট্রো বাংলা, সিভিল এভিয়েশন, এনবিআর। তো আমরা তো এদেরকে টাকা দিয়েছি, সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ কই? তার পক্ষ থেকে দেনা শোধ করা হয়েছে, কারণ এই ভদ্রলোকের দেনা ছিল 50 কোটি টাকার উপরে। এখন আমি যদি সিভিল এভিয়েশনকে, এনবিআরকে এবং পেট্রো বাংলাকে এবং আদার ভেন্ডরদেরকে টাকা দেয়াটা যদি দুর্নীতির মধ্যে পড়ে, তাহলে ভাগে কিন্তু ওনারা নিজেরাও আসেন দুর্নীতিতে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যাংক হিসাব থেকে বেস্ট এভিয়েশনের ব্যাংক অ্যাকাউন্টে 15 কোটি টাকা সরানো হলো কিভাবে? এটা 15 কোটি না, শুধু যেহেতু বেস্ট এভিয়েশনের অফিসিয়ালি 80% মালিক হচ্ছে মাল্টিপারপাস, এবং কিছুদিন আগে আরও 10% তারা মালিকানা হয়েছে, কাগজপত্র প্রসেসে আছে, তার মানে টোটাল 90%। বেস্ট এভিয়েশনের 90% মালিক হচ্ছে মাল্টিপারপাস। ওকে, লেটস সে ইউ আর মাল্টিপারপাস, আমি বেস্ট এয়ার, আমাকে আপনি ওন করেন 90%। কালকে যদি আমার কোনো টাকার দরকার হয়, কে ফাইন্যান্স করবে? আপনি করবেন। ওনারা অঙ্কটা কম লিখেছেন 15 কোটি, আমি তো বলবো আরও বেশি ফাইন্যান্স করেছে, 100 কোটি। এই পর্যন্ত মাল্টিপারপাস বেস্ট এর উপরে ফাইন্যান্স করছে 100 কোটি টাকার উপরে। কারণ 72 কোটি টাকা তো আপনার স্ট্যান্ড বাই এলসির দাম, যে এলসিটা আমরা এখনো এক্সিকিউট করতে পারিনি। আমরা আপনার এইচএসবিসি ব্যাংকে 72 কোটি টাকা ফ্রিজ করে একটা স্ট্যান্ড বাই এলসি দিয়েছি 2টা এয়ারক্রাফট লিজ করার জন্য। এখন পর্যন্ত এয়ারক্রাফটও আসে নাই, আমরা এই টাকাও ছাড়িনি, ওই টাকা ওইভাবেই আছে স্ট্যান্ড বাই এলসিতে। 72 কোটি টাকা গেল সেখানে। তারপরে জিএসসির অ্যাকাউন্ট, সব কিছু মিলিয়ে আমি বলবো মোর দ্যান 100 করোড় টাকা কোঅপারেটিভ থেকে ফাইন্যান্স হয়েছে বেস্ট এয়ারে। 15 কোটি টাকা আলাদা করে দেখানোর কি উদ্দেশ্য থাকতে পারে? তাহলে মনে হয় ওনারা আর কোনো চেক চোখে পড়ে নেই। আমার কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে আরেকটা প্রতিষ্ঠান ওন করে 90%, সেখানে সে অনেক বিনিয়োগ করবে, এটাই ন্যাচারাল। 15 কোটি টাকা দিয়ে জীবনও বিমান উড়বে না, এটা 1-150 কোটি টাকার ফিগার হতে হবে আমার হিসাবে। এখানে ওনারা ভুল করছেন।